নমস্কার সকলকে আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে কিন্তু বেশ ভালোই রয়েছো, আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় বেশ ভালোই রয়েছি। তো আজকে ছিল 3 তারিখ, সকাল সকাল বেশ রোদ দেখে মনটা খুব ভালো হয়ে গেল। তার সাথে সাথে দেখো এখানে আমার হুডি, কিছু জামা এগুলো কেচে দিয়েছি, সাথে মশারি, বাবার কিছু জামা কাপড় এগুলো কেচে দেওয়া হয়েছে। তো চলো সকাল সকাল এগুলোকে মিলে দেওয়া যাক। রোদটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর উঠেছে। কতদিন ধরে কি হচ্ছিল জানো তো, যেদিন আমার মেকআপ ক্লাস থাকতো সেই দিন দেখতাম এত রোদ উঠেছে, ওখানে গিয়ে সত্যি মনটা এত খারাপ হয়ে যেত যে আজকে যদি বাড়িতে থাকতাম তাহলে কিন্তু সব কাজ করা যেত। আর রোদ উঠলে না সত্যি কাজের এনার্জিটা অনেকটাই বেড়ে যায়। আর যেদিন করে আমার বাড়িতে থাকতাম, ক্লাস থাকতো না, সেদিন করে এত কুয়াশা আর এত ঠান্ডা দিত যে এই কাচা ধোয়া করার পরিকল্পনা মাথায় নিয়ে আসা যেত না আর কি, এমনটাই হয়ে দাঁড়াতো। বেশ কয়েকদিন ধরে দেখছি আমার সাথে এরমই হচ্ছিল। যেদিন ক্লাস থাকছে সেদিন এত পরিমাণে রোদ দিচ্ছে, আর যেদিন ক্লাস থাকছে না বাড়িতে থাকছি, কি কুয়াশা আর কি ঠান্ডাটাই না পড়তো। তো যাই হোক, আজকে রোদ উঠে কিন্তু সত্যি মনটা অনেকটা ভালো হয়ে গেল। তো চলো এখন এগুলোকে ভালো করে কিন্তু আমার মেলে দেওয়া হয়ে গেছে। এখানে বাবার মাফলারটা কেচে দিয়েছি, বড়মশাইয়ের গেঞ্জি, আমার নাইটি, একটা বালিশের কভারের উপর দেওয়ার জন্য, আর আমার হুডি সোয়েটারটা কিন্তু কেচে দিয়েছি, তার সাথে মশারিটাও আজকে একটুখানি কেচে দিলাম। তো তারপর ওদিকে দেখো কাঁচা ধোয়া করে নিচ্ছে। আর এখানে কিছু বাসন আমি নামিয়েছিলাম, তো সকালে যেগুলো বের হয় আর কি, তার সাথে সাথে আজকে কড়াইটাকেও একটুখানি নামিয়ে নিয়েছি। প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো বলবো না, তবে ওদিন বেগুন ভাজতে গিয়ে একটুখানি নিচটা অনেকটা পরিমাণে কালোই হয়ে গেছিলো, তো সেই জন্য কিন্তু কড়াইটাকেও ভালো করে আমি মেজে নিলাম। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একবার বিকেলবেলায়। তো বিকেলবেলায় দেখো রোজকার মতো যেমন ঘর বারান্দা ঝাড় দিতে হয়, তো ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ এখন উঠোনটাকে ঝেড়ে নিচ্ছি। আর ওই যে তুলসী মণ্ডপের ওখানে দেখছো লাল মগটার মধ্যে ঠাকুর পুজো করার পরে কিন্তু ঠাকুরের বাসনগুলোকে আবার আমি বের করে নিয়েছি। কেন বলো তো, আজকে হলো বুধবার আর আজকে হলো 3 তারিখ। তো 3 তারিখের ব্লগ তোমরা দেখছো, যেহেতু 1 তারিখ 2 তারিখ আমি ভিডিও দিতে পারিনি, তো ওই দুদিন ভিডিও দিতে পারিনি। আর 3 তারিখে তো আমি এটা দিয়েছিলাম ইউটিউব মিট আপ, বা না আমার লাস্ট ভিডিও 4 তারিখে আমি দিয়েছি ইউটিউব মিট আপের ভিডিও, আর 5 তারিখে যাচ্ছে 3 তারিখের ভিডিও। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। দুদিন যেহেতু ব্লগ করিনি তো সেই জন্যই দিতে পারিনি। আর আমি যে তোমাদেরকে কমিউনিটিতে দেবো তো সেটাও হয়ে ওঠেনি, তো সেই জন্যই তোমাদের কিন্তু হ্যাপি নিউ ইয়ার জানানো হয়নি। তো হ্যাপি নিউ ইয়ার জানি না কার জীবনে কেমন হয়। হ্যাপি নিউ ইয়ার সালটাই বদলে সবার জীবনে, অনেকের জীবনে অনেকের লাইফে ভাগ্যের পরিবর্তন হয়, নতুন বছর নতুন সময় সময় বাড়তে বাড়তে এরম হয়। কিন্তু আমার মনে হয় না যে হাউসওয়াইফদের কোনো কিছুর পরিবর্তন হয়। নববর্ষ বলো, ভালো দিন বলো, তার জন্মদিনেও তাকে কাজ করতে হয়, তাই না? তো বাড়ির হাউসওয়াইফদের এসব না থাকাই ভালো। তবে সবাই যেহেতু একটা বিশেষ দিন, সেই জন্য তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম। সত্যি বলতে গৃহবধূদের কোনো বাড়ির বউদের কিন্তু এসব থাকার থেকে না থাকাই ভালো, বা থাকলেও এটাতে কোনো কিছু হয় না। তো বিকেলবেলা দেখো এখন জ্বালানিগুলো রাত্রে রান্না করার জন্য জ্বালানিগুলো নিতে এসেছি, সাথে বাবাও কিন্তু হেল্প করে দিচ্ছে। তো ওগুলো নিয়ে আসার পরে ভাবলাম যে এই বাসন কটাকে মেজে রাখি, যেহেতু আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, কালকে আবার ক্লাস রয়েছে। তো সেখানে যেহেতু বৃহস্পতিবারের দিনে জানো পুজো করতে একটুখানি লেট হয়ে যায়, তো সেই জন্য ভেবেলাম যে এগুলো যদি আমি মেজে রাখি তাহলে আমার কাজটা একটুখানি এগিয়ে থাকবে, আর তাড়াহুড়ো করে বেরোতে হবে না, তাড়াহুড়ো করে পুজো করতেও হবে না আর কি, সেই জন্য কাজটা এগিয়ে রাখছি।
আরও কয়েকটা কাজ ছিল, সেগুলো সব করে নিয়েছি। কিন্তু সব কাজে তো আর ক্যামেরা অন করা যায় না বা সম্ভব হয়ে ওঠে না। এটা মনে করি যে মানে যত ব্লগার আছে সবার ক্ষেত্রে এমন হয়, যাদের ব্লগটা মানে জীবনের অংশ হয়ে ওঠে, যেন সব কিছুতেই ক্যামেরা অন করা যার মাথায় সবসময় থাকে না, তাদের ক্ষেত্রে হয় এমন যে সব কিছুতে ক্যামেরাটা টুক করে অন করে নিতে পারে। হাতে ফোন থাকলেও জানো তো সবসময় ক্যামেরাটাকে অন করা যায় না। আমার তো এখনও সেই রকম দিন আসেনি যে মানে হাতে চলে আসেনি সেটা, যে একটু কিছু ভালো মোমেন্ট এগুলো তো আমি ক্যাপচার করতে একদমই পারি না। বিশেষ দিনে তো কাজের চাপে একদমই হয় না আর কি, বুঝতেই পারো তোমরা। মানুষ যেমন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্লগ দেয়, সেটাও আমার মোটামুটি আশা করছি মানে কোনো রকম করে দিই আর কি। বিশেষ দিনে তো সত্যি প্রচণ্ড চাপ হয়ে যায়। নর্মাল দিনেও এখনও ভালো করে ক্যামেরা রাখতে শিখিনি, ভালো করে কেমন করে কি করতে হয় সেটা ভালো করে শিখিনি। আশা করছি যত দিন যাবে নতুন নতুন অ্যাক্টিভিটি শিখছি, যখন এডিট করতে বসি তখন নতুন নতুন সেটিংস শিখছি। তো আশা করছি দিন যত যেতে থাকবে তত দিন মানে এইগুলোর থেকে একটুখানি এগিয়ে যাব এইগুলোর দিক থেকে। তো ব্ল্যাঙ্কেটটাকে গুছিয়ে রাখলাম কেন বলো তো, আসলে বড়মশাই এসেই তো ব্ল্যাঙ্কেটে নিচে ঢুকবে, তো কারণ ঠান্ডা বাইক চালিয়ে আসে, তো সেই জন্য এটা এরম করে রাখলে ও কিন্তু এসে বেশ পা ঢুকিয়ে মানে একটুখানি ঠান্ডা তো একটুখানি গরম করতে পারবে। তো তারপরে দেখো ড্রেসিং টেবিলে বুঝতে পারছো প্রায় 1 মাস মতো হয়ে যাচ্ছে, কিন্তু গোছানো হচ্ছে না কেন বলো তো, ওই যে আমার ক্লাসের জন্য এসে না একদম ইচ্ছে করে না যে একটুখানি এই কাজগুলো করি। তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় আধ ঘন্টা ধরে ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর পরিষ্কার করে মুছেও নিয়েছি। তো তোমরা তো জানো আমার কোন সাইডে মানে কোথায় আমি কি রাখি ড্রেসিং টেবিলে, তোমরা আমার অনেক ড্রেসিং টেবিল গোছানোর ভিডিও দেখেছো। তো অনেকদিন পর গোছালাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। তো দেখো গোছানোর পরে সত্যি সব জিনিস পরিষ্কার করে রাখার পর কতটা ভালো লাগে, দেখতেই পাচ্ছ পাট পাট করে সব রয়েছে। তো অনেকদিন ধরে ভাবছিলাম আমি ড্রেসিং টেবিলটা গোছাবো, কিন্তু সত্যি বলতে যেহেতু ভিডিও করি একটুখানি মানে ভিডিও না নিলে না ঠিক এনার্জিটা ঠিক পাওয়া যায় না। তো যখন আমি ভিডিও স্টার্ট করি তো ভিডিওর মতো করে কিন্তু পরিপাটি করে আমার জিনিস গোছাতে হয়, সেটা আমার কিন্তু বেশ ভালোই লাগে যে তোমাদেরকে দেখাবো, সেই জন্য কিন্তু বেশ পরিপাটি করে আমাকে গোছাতে হয়। আর আজকে একটুখানি সিঁদুরটা ঢেলে নিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু সিঁদুরের কোটোটা ওরকম অবস্থা হয়ে রয়েছে, বুঝতেই পারছো। আর এখানে আমার সব ক্যাচারগুলো রেখে দিয়েছি, যেহেতু বারবার হারিয়ে যায় সেই জন্য এক জায়গায় রেখে দিয়েছি আর কি। তো চলো আমার এটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রান্নার দিকে যাওয়া যাক। কালকে যেহেতু বৃহস্পতিবার ভাবছি একটুখানি নিরামিষ খাবো, তো সেই জন্য দেখো আমি তখন তো দেখলে কড়াইটাকে ভালো করে মেজে নিয়েছিলাম আর উনুনটাকেও কিন্তু আমি পরিষ্কার করে লিপে নিয়েছি, যেহেতু সকালবেলাতে একটুখানি ডিম করা হয়েছিল সেই জন্য। তো এখানে দেখো 5 ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন পুরোটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দেবো আমি এটাকে। তো ঢাকা চাপা দেওয়ার পর একটুখানি ওয়েট করার পরে এখানে দেখো টমেটো কুচি এগুলো মানে টমেটো কেটে রেখেছিলাম সেগুলোকে কিন্তু ভালো করে দিয়ে দিলাম আর একটুখানি জল দিলাম যাতে নিচে মানে লেগে না যায়, যতক্ষণে বাঁধাকপি থেকে জল ছাড়বে। আর বুঝতেই পারছো মানে জ্বালানি তো খুব তাড়াতাড়ি ধরে যায় আর কি। দেখো জল দিয়েছি তবুও একটা জায়গা অনেকটাই প্রায় ধরে গেছিলো, তো সেখান থেকে মানে পোড়া জিনিসটা হয়নি, একটুখানি ধরে গেছিলো বলতে পারো। আর বেগুন ধরে গেছিলো তো সেই জন্য কালো কালো লাগছে। তো এখন দেখো আমি এটাকে ভালো করে কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, এটাকে এখন লবণটা দিয়ে দেবো, হলুদটা দিয়ে দেবো, তাহলে কিন্তু আরও অনেকটা জল বেরোবে আর সেই জলে কিন্তু আরও সেদ্ধ হয়ে যাবে, এটা একদম ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। আর ওদিকে দেখো কটিতে ভাত হচ্ছিলো, যেহেতু একটুখানি ভাত করবো সেই জন্য। আর বড়মশাই চলে এসেছে আর এখন ওর জন্য কিন্তু চা বসিয়েছি, মানে সবার জন্য বসিয়েছি। আর ও আসার পর বসালাম কেন বলো তো, গ্যাসটা না আমাদের মানে গ্যাসটা শেষ হয়ে গেছে সেই জন্য উনুনে যেহেতু করতে হয়, তো ও আসার পর একবার করলে হয়ে যায়, নাহলে সন্ধ্যাবেলা দুবার করে চা মানে একবার শ্বশুরমশাই করে একবার আমি করি, দুবার করে চা করতেই হয়। তো তারপর এখন দেখো লবণ মানে দেওয়ার পরে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। তো চলো এটা ভালো করে রান্না করে নিই, আজকের মতো এখানেই টাটকা।